বন্ধুরা শুভ সকাল। তার সাথে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের। আর আজকে আকাশের অবস্থা দেখো, আজকে বড়দিন হলে কি হয়েছে, আকাশের এমন অবস্থা দেখে কারোর মনে কোথাও ঘুরতে যেতেই ইচ্ছে হবে না। বেলা 8টা বেজে গেছে, এখনো কিন্তু সূর্যি মামা ঘুম থেকে ওঠেনি। তাহলে ভাবো আজকে দিনটা কেমন যাবে। যাই বলো না কেন বন্ধুরা, সূর্যি মামা না উঠলে যেন চারিদিকটা কিরকম একটা থমথমে হয়ে থাকে। পৃথিবীতে মনে হয় যেন কিছু একটা নেই। আসলে সূর্যের আলোতেই তো আমরা সারা দিনটা চলি, তো সেই সূর্যি মামার মুখটা না দেখলে না আমাদেরও ভালো লাগে না। এই কটা বাজে? বিরাস করছে এখন? হ্যাঁ 8টা বাজে। 8টার সময় ঘুমেতে উঠে বিরাস? বাহ বাহ বাহ, কত কাজ করবো না উঠে, সব কাজ করে তারপর বিরাটটা করি আমি। কি কাজ করো? তোমাদের দাদা ভাইয়ের ফাজলাম এটা না লেগেই থাকে, মানে আমি যখন কাজ করি সেই টাইমটাই মানে দেখে না। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 6টার সময়, তো 6টার সময় উঠে সমস্ত কাজ বাজ সেরে এখন একটু ব্রাশ, মানে রোদটা উঠেছে দেখে, তো যে কারণে ভাবলাম একটু রোদে বসে ব্রাশ করি, যেহেতু শীতকাল। আর শীতকালে রোদে বসতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। আর যেই টাইমটা আমি কাজ করি তোমাদের দাদাভাই কিন্তু সেই টাইমটাই দেখে না। তো দেখবে কোন টাইমটায় কাজ করি না, একটু বসে আছি, সেই টাইমটায় যেই বলবে সকাল থেকে এত সময় কি করেছো, এখন বসে আছো, কোনোই তো কাজ করনি। যখন কাজ করব তখন কিন্তু চোখে পড়ে না যে ওই টাইমটায় কাজ করছে, মানে যেই টাইমটা একটু বসে থাকি বা যেই টাইমটা একটু ফোন ধরে মানে ফোনটা ঘাটাঘাটি করি, সেই টাইমটাই চোখে পড়ে যাবে, ওই দেখো ফোন ঘাটাঘাটি করছে, বসে আছে। আর এগুলো শুনতে শুনতে জানো বন্ধুরা, আমার এখন এগুলো ভালো করে শ্যুট করে গেছে, এমনকি হজমও হয়ে যায় এই কথাগুলো। কারণ আজকে থেকে তো নতুন শুনছি না, এই কথাগুলো আমি শুনছি আজকে 8 বছর ধরে। তো আর কতদিন বলো হজম হবে না। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ, এই উনুনটা কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি। আর আমি কিন্তু প্রথমবার উনুন বানালাম, এর আগেও একটা বানিয়েছিলাম। আর এটা বানিয়েছি মানে 4-5 দিন হয়েছে, এখনও রান্না করিনি। শুধু উনুনটা একটু সোমবারে আগুন দিয়ে রেখেছিলাম, যেহেতু শনি মঙ্গলবারে আগুন দিতে নেই নতুন উনুনে, যে কারণে সোমবারে একটু আগুন দিয়ে রেখেছিলাম। আর আজকে উনুনটা লেপে নিলাম। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অতটা ভালো হয়নি আমি জানি, তবুও চেষ্টা করলাম যতটা সম্ভব ভালো করার। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এদিকে বালতিটাও একবারে মেজে নিলাম, কারণ আমার যেহেতু একটাই বালতি, এই বালতিটা দিয়েই স্নান করা হয়, মানে ঘর মোছা, তারপরে মানে রান্নার জল সব কিছুই করা হয়, যে কারণে বালতিটা একবারে মেজে এক বালতি জল তুলে রেখে দিলাম রান্না করার জন্য। এখন বসে গেছি মাছ কাটতে। আর সকালবেলা এই মাছটা রাখলাম, এই দেখো কোকিলা মাছ, 500 মাছ রেখেছি। কম দাম ছিল যে কারণে একটু বেশি করে রেখে দিয়েছি, যাতে 2-3 দিন ধরে খেতে পারি। আমাদের তো রোজ রোজ মাছ কেনা হয় না, যে কারণে কম দাম পেলে বেশি করে রেখে দিই, বুঝেছো? কত নিল? 500? 40 টাকা। মানে 10 টাকা করে শোয়া পড়েনি। কতগুলো মাছ রেখেছি, এই মাছ কিন্তু আমাদের 2 দিন খাওয়া যাবে, শুধু একদিনে না। আর আমরা এভাবে খাই, গ্রামের দিকে মানুষ শুধু আমরা অনেকে এভাবে খাই, মাছ রেখে রান্না করে আবার নিজে রেখে দেয়। মাছটা দিয়ে ঘরে রেখে দিয়েছি, আর বাসি কাপড়টাও পাল্টে নিয়েছি। আর সমস্ত কাজ বাজ মানে সারা হয়ে গেছে, এখন রান্নাটাই বাকি। আর বাসি কাপড়টা এখনও ধোয়া হয়নি, বাইরে রেখে দিয়েছি, তো ধোবো একটু বাদে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি এখনও কিন্তু সকাল থেকে চাটা খাইনি, যে চাটা ছাড়া আমার চলে না, তো চাটা এখনও খাইনি। আর এখন রান্নাটা করব বাইরে, আর ঘরে তো রান্নার কোনো ব্যবস্থা নেই, না আছে উনুন, না আছে গ্যাস, কিছুই নেই। তো চলো রান্না বান্নাটা করে নিই। কালকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আর তোমাদের দাদাভাই বাজার করে এনেছে, তো ব্যাগটা সেভাবেই রয়েছে। তো বাজার থেকে কি কি এনেছে সেটা এখনও দেখা হয়নি, তো আমি এখন রান্না করব, যে কারণে এখনই দেখতে এলাম। তো এই যে দেখো একটা বাঁধাকপি এনেছে, আর এখন যেহেতু বাঁধাকপির সিজন, আর তার সাথে আছে ফুলকপিও, মানে বাঁধাকপি ফুলকপি সব নিয়ে আসছে দেখো। আর সাথে দেখো ওলকপিও নিয়ে এসছে, মানে বাজারের কোনো কপি কিন্তু ছাড়েনি, মানে যে কটা কপি হয় সব কটা কপি নিয়ে চলে আসছে। আর এখানে আছে চা পাতা, তাজা চা পাতা, 10 টাকার চা পাতা আছে। আর এই যে আছে চিনি, আর তার সাথে এখানে যে রসুন নিয়ে এসছে কটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এটাই হয়তো জিরে আছে। আর লাস্টে দেখো নতুন আলু নিয়ে আসছে, ছোটো ছোটো নতুন আলু, দম খাওয়ার আলু।
একেবারে মানে গোটা গোটা আলু দিয়ে দম খেতে কিন্তু সেই লাগবে। ভাতটা এদিকে উতরে গেছে, এই দেখো ভাতটা উতরে গেছে। আর এখানে ওলকপি আর আলু কেটে রেখেছি, আর এখানে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানটা দেখো বন্ধুরা কত পরিমাণে ধোয়া হচ্ছে, আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, আর আমার গলাটা অবধি আটকে আসছে ধোয়ার চোটে। কিন্তু কি করব বলো, খিদের জ্বালা বড় জ্বালা, খেতে হলে তো রান্না করতেই হবে। আর আমাদের বড়দিনটা কিন্তু এভাবেই পালন হয়ে যাবে, মানে কোথাও ঘুরতে যেতে পারবো কি না পারবো সেটাও এখনও জানি না, কোথাও যাব কি না, হয়তো বাড়িতে থেকেই দিনটা কেটে যাবে। তো এটাই হচ্ছে গরিবের বড়দিন পালন। তো আমরা গ্রামের দিকে থাকি, আর যারা গরিব তাদের তো এভাবেই দিনটা কেটে যায়। তো আমাদের সেরকম কোনো ব্যাপার নেই যে কোথাও ঘুরতে যেতে পারবো কি পারবো না, সেরকম কোনো ইয়ে নেই। তো আগের থেকে কোনো প্ল্যানও নেই। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু পুরো ভিডিওটা দেখা চাই এবং লাইক কমেন্ট শেয়ার চাই। আমার রান্নাটাও কমপ্লিট। আর আজকে রান্নায় করেছি ফুলকপি ভাজা, একটু বড় বড় করে কেটে ফুলকপিটা ভাজা করেছি। আর এখানে ওলকপি আর আলু দিয়ে হালকা পাতলা করে ঝোল করেছি, বাটা মশলা দিইনি। আর এদিকে এখন ভাত নিয়ে নিয়েছি, বেলা 12টা বেজে গেছে কিন্তু। তো একবারে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এখন যদি না মেজে নিই এরপরে আবার রোদ থাকবে না, তখন আবার স্নান করতে আরও কষ্ট, যে কারণে একবারে থালা বাসনগুলো মেজে ধুয়ে। তো আর ওদিকে ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, মানে যে এটো কিন্তু মোছা হয়ে গেছে। আর এখন থালা বাসনগুলো একবারে মেজে মুজে রেখে একবারে স্নানটা সেরে নেব, যেহেতু শীতের বেলা ছোট দিন। আর আজকে বড়দিন হলে কি হয়েছে, তবুও কি বড়দিন হয়? আমার তো এটা মনে হয় না, কোনো বছরই মনে হয় না। তো প্রত্যেক বছর যে টাইমে সন্ধ্যা লেগে যায়, মানে 25শে ডিসেম্বরে, মানে সেই একই দিনে সন্ধ্যা লেগে যায়। বাদবাকি দিনগুলো যেমন হয় আজকের দিনটাও সেরকম একই রকম হয়। তো দিনটা বড় হলো কি করে, আমি এই জিনিসটা বুঝলাম না। মানে একটু বাদে সন্ধ্যা যদি লাগতো তাহলে তো বুঝতাম না দিনটা একটু বড় হয়েছে, কিন্তু একটুও কিন্তু বড় হয় না, একই টাইম থাকে। তো বড়দিনটা নাম কেন দিয়েছে জানি না, যেহেতু আজকে একটু গরম পড়েছে সেই কারণেই হয়তো বড়দিন হবে। অন্য দিনের তুলনায় আজকে অতটা ঠান্ডা নেই, আজকে আবার একটু গরম গরম লাগছে, এই কারণেই হয়তো আজকে দিনটার নাম বড়দিন। আর এই নতুন কাপড় পরতে এত অসুবিধা হয় না, মানে নতুন যে একটা কাপড় পরবো সুতির, তো পরলে কাপড়টা এত ফুলে থাকে না, মানে অসহ্য লাগে, এত ফোলা কাপড় ভালো লাগে না। আর এক একটা সুতির কাপড় মানে দাম দিয়ে কিনলেও এত মার দিয়ে রাখে, তা মানে বলে বোঝানোর মতো না, এত মার দেওয়ার কি দরকার বাপু, আমি এই জিনিসটাই বুঝি না। একটু কম কম মার দিলেও তো হয়। আর এই যে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু আমি কিনিনি, আমাকে আমার দিদি দিয়েছে। আর আমার না এখন লাল লাল জিনিসটা সহ্য হয় না, মানে লাল কালারের শাড়ি পরতে 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 মানে এইরকম একটা হয়ে গেছে, মানে বিয়ের পর থেকে শুধু লাল পরেই যাচ্ছি, লাল পরেই যাচ্ছি, মানে সব কিছু লাল, লালে লাল হয়ে গেছে জীবন। তবুও পরি, আমি নিজে কিনলে এখন অতটা লাল, মানে লাল ছাড়া কেনার চেষ্টা করি, অতটা লাল কিনি না। দিদি যেহেতু দিয়েছে শাড়িটা, তো তাহলে তো পরতেই হবে না, তো দিদি দিয়েছে বলে কথা। আমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর দুপুরে তো রান্না নেই, সকালে একবারই রান্না করেছি, ওই খাবারটাই ছিল, যে কারণে দুপুরে রান্না করিনি। সকালে খাবার পুরোই রয়েছে, তরকারি তো আমি বেশি খাইনি, তরকারিটা দেখো ধরাই রয়েছে। বন্ধুরা এখন বেসে গেছি কেক খেতে, এই দেখো কত বড় কেক। আর আমি কিন্তু আজকে দুপুরবেলা ভাত খাইনি, কারণ আজকে শুধু কেক খেয়ে পেট ভরবো, বড়দিন তো একটু দিচ্ছে ও একটু দিচ্ছে, তো এই খেতে কিন্তু পেট ভরেই যাচ্ছে। আর আজকে শুধু কেক খেয়ে পেট ভরবো। তো এই কেকটা তোমাদেরকে খুলে দেখা, কেকটা কেমন দেখতে থাকো। এই দেখো কি কেক কোথায় এর মধ্যে, কেকটা পুরো ফাঁকা, তাই তো ভাবছো? এই কেকটা কিন্তু কেটে খাওয়া হয়ে গেছে, এক টুকরো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, এক টুকরো, আর পুরো বাদ বাকিটা আমি খেয়ে নিয়েছি। বলো বন্ধুরা, এত বড় দিনটাই শুধু বসে থেকে কাটালে হয়? আর এই যে একটা আছে আস্ত, এটা আমার দিদি পাঠিয়েছে, এটা এখনো খাওয়া হয়নি। এই যে এটা এখন খুললাম, এটা এখন খাবো। এই দেখো এটা আমার দিদি পাঠিয়েছে এই কেকটা, উপরে কিন্তু একটা ইয়ে আছে, এটা কি বলে না, কি বলে এটা, চেরি না কি বলে, চেরি ফল, চেরি ফল। আমি এটা খেয়ে নিই, তাকে দিই। এই হ্যাপি বার্থডে বাবা, হ্যাঁ হ্যাপি বার্থডে বাবা, হ্যাঁ এই বলো হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। এমনি এমনিতে জন্মদিন পালন করা হয় না, জীবনে এখনো কোনোদিন আমার জন্মদিন পালন হয়নি। এই যে বন্ধুরা আমার বার্থডে কেক, মানে বড়দিনের কেক, আমার কিন্তু আজকে জন্মদিন না, কোনোদিন তো জন্মদিন পালন হয়নি, তাই জন্য আমার দাদা ভাইকে বললাম হ্যাপি বার্থডে বলতে। তোর শখ একবারে পূর্ণ করে নিচ্ছে বুঝে।
আমি এবার খেয়ে নেবো, কিন্তু কাউকে দেবো না, আমি আগে খাবো। খাওয়া না দিয়ে খাবা খাবা। আমি আগে খেয়ে নি। হ্যাঁ সেইটাই। বিকালে কিন্তু আমার আর তেমন কোনো কাজ নেই, কেকটা খাওয়া হয়ে গেছে। কেকটা খেয়ে এখন দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ভেবেছিলাম একটু পরে ঝাড় দেবো, কিন্তু কোনো উপায় নেই। আর আজকে কাজ করতে করতে না আমার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, আর কথাটা যতই মনে পড়ছে তত বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। মানে আনন্দ তো হচ্ছে, আজকে বড়দিন বলে সকাল থেকে আনন্দ ছিল মনে, একটু ঘুরতে যাব, একটু এটা করব সেটা করব, কিন্তু ওই কথাটা মনে পড়ার পর থেকে না আমি কিরম যেন নিজের থেকে একটা দুর্বল হয়ে যাচ্ছি। আগের বার আমি যে কাকির বাড়িতে ভাড়া ছিলাম, ওই কাকির বাড়িতে বড়দিনের আগের দিনে কাকিকে আমি উইশ করতে গেছি, কাকি মেরি ক্রিসমাস ডে। কাকি আমাকে মুখের উপরে এমন একটা কথা বলল, মানে আমার চোখের জল সাথে সাথে বেরিয়ে গেল। কাকিকে যখন বললাম কাকি মেরি ক্রিসমাস, কাকি আমাকে বলল কি ভাড়া ঘরে থাকো, তার আবার এত ডাস দেখাও কিসের জন্য, এত ডাস মারা কথা কিসের জন্য। মানে আমি এই জিনিসটাই বুঝলাম না। কাকিকে আমি গেলাম উইশ করতে, তার জন্য কাকি আমাকে মানে এইরকম বললো, ডাস দেখানো কথা বলে। আমি মানে কাউকে উইশ করাও যাবে না, এই জিনিসটা ভালো করে মানে বুঝে গেছি। ভাড়া ঘরে থাকলে কাউকে কোনো ভালো কথা বলা যাবে না, কাউকে কোনো মানে উইশ করা যাবে না কোনো কিছুর। মানে একা একা মানে একার মতো একাই থাকতে হবে, মানে কাউকে কিছু বলাও যাবে না, ঠিক আছে? কিছু বলতে গেলেও দোষ, আবার কিছু না বললেও দোষ। ভাড়া ঘরে থাকি বলে মনে হয় আমরা মানুষ না অমানুষ হয়ে গেছি, কিন্তু এই জিনিসটাই বুঝতে পারি না ভাড়া ঘরে যারা থাকে তাদের সাথে মানে মালিকরা এমন ব্যবহার কেন করে। তো ভাড়া ঘরেতে মানুষ থাকতেই পারে না। তোমরা যেহেতু ভাড়া দাও, তোমাদের কোনো স্বার্থে ভাড়া দাও, আর যারা ভাড়া থাকে তারা তো নিশ্চয়ই আনন্দ যেয়ে থাকে না, নিশ্চয়ই কোনো কারণ থাকে, কোনো অসুবিধা থাকে, যে কারণেই তারা যেয়ে ভাড়া ঘরে থাকে। তারপরেও তোমরা নিজের ইচ্ছায় ঘরটা ভাড়া দাও, ভাড়া দিয়ে ভাড়াটিয়ার সাথে এই রকম ব্যবহার করো। তো এই ব্যবহারগুলো কিসের জন্য করো, কেন করো, আমি এটা বুঝতে পারি না। আরে ভাই তোমরাও মানুষ, আর যারা ভাড়া থাকে ওরাও মানুষ। ওরা কোনো অসুবিধায় আজকে ভাড়া থাকছে, আমরাও মানে কোনো অসুবিধায় থাকছি, হয়তো একদিন থাকবো না, এরকম দিনও আসবে। কাকি কিন্তু এই জিনিসটা কখনো বোঝেনি যে সবাই কি সব দিন ভাড়া ঘরে থাকে। কাকি মানে আমার দুর্বল জায়গাটা বুঝে ঠিক ঘায়ে মেরে দিয়েছে, যে এই জায়গাটায় মারলে ওকে ভালো একটা ঘায়ে মারা যাবে। তো ঠিক আছে চলো, আমিও মেনে নিলাম। কথায় আছে মালকিনের কথা মানে জোর যার মুলুক তার। তো উনি হচ্ছে মালিক, উনি যা বলেছে সেটা মুখ বুজে শুনেছি, আর কি বলবো। তো আবার কখনো বললে সেটাও আবার শুনবো, আর কিছু করার নেই, তো এভাবেই থাকতে হবে। তো যার বাড়ি তার কথা তো শুনতেই হবে না, তার কথা না শুনে আর কোনো উপায় নেই। এসব কথা ভাবলে আজও আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আবার ভাবি ওইসব কথা কোনো পাত্তাই দেবো না, কিন্তু ভাবলে কি হয়েছে বন্ধুরা, ওইসব কথা যখন আমার মনে আসে না, আমার নিজের থেকে আমার মনটা খুব দুর্বল হয়ে যায়। আমি ভাবি মানুষের সাথে মানুষ এই রকম ব্যবহার করতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর ওইসব কথা না যত ভাববো তত বেশি মনটা খারাপ হবে, তত মানে নিজের কাছে নিজেরই খারাপ লাগবে। তো যে কারণে ওইসব কথাগুলো আর ভাববো না, এখন থেকে চেষ্টা করবো ওই কথাটা ভুলে যাওয়ার। আর আজকে রুটির সাথে আর কিছু রান্না করিনি, শুধু দুধ জাল দিয়েছি আর রুটি, ওটা দিয়ে আজকে খেয়ে নেবো। সকালে যে তরকারিটা রান্না করেছিলাম ওই তরকারিটা কিন্তু এখনো রয়েছে, আর থাকবে নাই বা কেন। আমি তো আজকে সকালবেলা অল্প দুটো ভাত খেয়েছিলাম কোনো মতে, আর দুপুরবেলা তো ভাতই খাইনি। তো মানে সকালের পর থেকে শুধু কেক খেয়ে যাচ্ছি, কেক খেয়ে যাচ্ছি, খিদেই হচ্ছে না, খাবো কি। তো যে কারণে তরকারিটা এখনো রয়েছে। আবার যদি তরকারি রান্না করি তো সব তরকারিটাই নষ্ট হবে, কেউ মানে খাওয়ার তো সেমন লোক নেই, শুধু রান্না তো করলে হলো না। তো যেই কারণে আর কিছু রান্না করিনি, শুধু দুধটা জাল দিয়েছি। আমি তো এখনো বেশি কিছু খাবো না, একটা রুটি শুধু একটু দুধ দিয়ে আর চিনি দিয়েই খেয়ে নেবো। যে কারণে ভাবলাম থাক আজকে আর কিছু করব না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা রাত হয়েছে, রাত 9টা বেজে গেছে। শীতের রাত 9টা মানে অনেক ব্যাপার। আর এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার চাই, ঠিক আছে? তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।